মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমরা আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। এই সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিয়ে এই যে চা খেলাম। এই দেখো চা খেয়ে খেয়ে এই খেতে খেতে টেবিলেই তোমাদের সাথে শুরু করলাম ভিডিওটা কালকের ভিডিওটা এখনও মানে 8টায় বেরিয়ে যাওয়ার কথা, এখনও পর্যন্ত বেরোচ্ছে না। এত বিরক্ত লাগে, এত নেটের সমস্যা। এখন ওয়াইফাই না নিলেই আর হবে না। ওয়াইফাইটা আমি ঠিক নিতে চাইছিলাম না এক্ষুনি, কারণ ছেলে মেয়েগুলো আমার মনে হয় পড়াশোনা অনেক ডিস্টার্ব হবে। এমনি যা নেট তাতেই ফোন ছাড়তে চায় না এরা। বন্ধুরা যদি ওয়াইফাই থাকে, কিন্তু দেখছি এখন আমাকে নিতেই হবে, আর কোনো উপায় নেই। কালকে রাত্রিরে ভিডিও ছেড়েছি, এখনও ভিডিও বেরোতে পারছে না। সিঁড়িতে কতক্ষণ বসে থাকবো বলো তো। তা যাই হোক, কালকে কচু শাক এনেছিলাম, কচু শাকটা ভাপিয়ে রেখেছি। কচু শাক রান্না না, যে এঁচোড়ের তরকারি রান্না করব, আর শাক আছে 3-4 রকমের, এক রকমের শাক রান্না করব। চলো আর কি করি, ডাল আছে একটু ফ্রিজে, আর কি করি দেখি। সাথে থাকো, দেখতে থাকো। কি কি কুটে নিলাম দেখো। আর এখানে ভাত হয়ে গেছে, ওই যে এঁচোড়টা বার করেছি, এঁচোড়টা রান্না করো। ভাত ফুটছে, কোটা বাটা করতে করতে ভাতটাও ফুটে এসছে। আর এখানে দেখো এঁচোড় রান্না করো, তাই আলু কেটে নিয়েছি। এখানে গন্ধলেবু আছে, আর হচ্ছে বন্ধুরা যে শাক এরকম জল দিয়ে ঝুড়ির মধ্যে রেখে খুব সুন্দরভাবে ধোয়া হয়। কড়াইতে গামলাতে জল দিয়ে এরকম ঝুড়ির মধ্যে ঢেলে ধুলে এরকমভাবে দিই শাক। এটা হচ্ছে ছেঁচি শাক। ছেঁচি শাক কে কে চেনো? হয়ে গেছে, চলো রান্না বান্না। ভাতও ফুটে গেছে, একটু জল তুলে রেখেছিলাম, একটু দিয়ে দিই। টাইপডটা না পেলে না তো প্রবলেম হচ্ছে গো বন্ধুরা। এই আজ প্রথম তোমাদের সাথে একটু রান্না শেয়ার করবো এই বাড়িতে। চলো ভাতটা হোক, আর এক বছর রান্নাটা বসিয়ে দিই, শাকটা। এরকম বন্ধু, এটা তোমাদের কালকে ভিডিওটা দেখিয়েছি না কীভাবে লাগায়। এরকম আমার ছেলে লাগিয়েছে। এটা এরকম টিপ দিলে নিচতে যেটা পড়ে যায়, এটা খুলে যায়, ব্যাস। এইটা এখানে দিয়ে বেসিনে, এই যে একটা ছেলে লাগিয়েছে, এই দেখো লাগাতে গিয়ে এটা ফাটিয়ে ফেলেছে, একটু ফেভিকুইক দিয়ে লাগিয়ে দেবো। যাই হোক, এরকম ঝুলিয়ে দেবো। চলো তোমাদের দেখাচ্ছি দাঁড়া বন্ধুরা। এই যে এটা লাগিয়েছি, দাঁড়া এটা নিয়ে এই যে এরকম বেসিনে বসিয়ে দাও। এই যে এরকম বেসিনে বসিয়ে দেবো, যা ডালার এখানে ঢালবো। এটা খুলে গেল, আমি লাগিয়ে দিচ্ছি টাইট করে, ব্যাস। এবার সব নোংরা চোখে এখানে ফেলে দাও, যখন হয়ে যাবে তুলে ডাস্টবিনে ফেলে দেবে। জলটা এখান দিয়ে পড়ে যাবে নিচ দিয়ে, এই যে এটা দিয়ে এটা আটকে দিচ্ছি তারা। চলো এখানে ভাতটা উপর দিয়ে দেই, শাকটা বসাবো। এই শাকটা ধুয়ে নিয়েছি। চলো বন্ধুরা, আলু আর এইটা ভেজে নিলাম, এঁচোড়টা। আজ এখানে মশলা একটু বেটে নিয়েছি মিক্সিতে, আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা। আর এখানে শাকটা হয়ে গেছে। চলো ফোড়নে কী দেই, তাকে এটা চাল ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা কোথায় দেখতে পাচ্ছি না, দিয়ে দেবো জিরে, আর দেবো বন্ধুরা এই যে গোটা গরম মশলা। তেজপাতা দেখতে পাচ্ছি না, চলো মশলাটা দিয়ে দিই। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, লেট হয়ে গেছে বলে ওষুধ খাবো বলে আমি খেয়ে নিয়েছি। এখন এই যে স্নান করতে যাচ্ছি, ওরা সবাই খেতে, এই যে ওরা খেতে বসছে, সব খাবার রেডি করে দিয়েছি এখানে। ওই যে মেয়ে, ওই যে ছেলে, কাকু ভাত বাড়ছে। মানে এরা টাইম মতো আসবে না, এই জন্য এরা বেড়ে খাবে। টাইম মতো আসলে আমি দিয়ে দিতাম খেতে। বন্ধুরা স্নান টান করে এসে পুজোটাও দিয়ে নিলাম। পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি, এই দেখো পুজো দিয়ে নিলাম আমি।
আমি আমার ঘরে যাই, ছেলে মেয়ে পড়তে যাবে এখন, রেডি হচ্ছে। যা যা তাড়াতাড়ি রেডি নে। সকালবেলা আজকে একখানা অর্ডার এসছে। আরে চাকু দেখুন, মুখ দিয়ে খুলছে। একটা পার্সেল এসছে, তোমাদের বলেছি না অনেক কিছু অর্ডার দিয়েছিলাম রান্নাঘরের জন্য। কালকে অনেকটাই এসেছে, আবার আজকে এসছে। ওই দেখো মেয়ে খুলছে, শেয়ার করছে। মেয়ে খুলছে। আর এটা তো কাকু বালিশে, ওই পা বালিশে ওয়ারগুলো আমার ভরতে ভালো লাগে না। ভালো লাগে না বলতে খুব ভারী তো, অসুবিধায়। তা মাথার ওই যে মাথার বালিশগুলো আমি ভরলাম, আর পা বালিশগুলো কিন্তু কাকু ভরে দিচ্ছে। এই সব ভরা হয়ে গেছে। খোল মা। চাকুতে খুলতো এতক্ষণ? সিরিয়াসলি? এটা হচ্ছে বেসিনের, দিয়ে আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে যে বেসিনের মুখে দিয়ে দিলে ওই সব কিছু মুখের ভেতর দিয়ে ঢুকে যায় না, একদম জালি ছোট ছোট। না না, ফোনের না। তাহলে ঘুম থেকে উঠে একটু চা করে নিলাম, ঘুমাইনি ঠিক, একটু রেস্ট নিলাম, একটু চাটা করে চা খেয়ে নিলাম। এবার কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো চলো কেচে দেখে। আজকে রাত্রে একটু কিছু কি করতে হয়, রুটি করতে হয় না ভাত করতে হয়, শুধু এই করবো। এখন না, সেটা একটু পরে করবো, আগে জামা কাপড় কটা কেচে দিয়ে আসি। আমরা চা খেয়েছি, চা খেয়েছি, ছেলে খাচ্ছে। একটা পার্সেল আসলে এই মাত্র, আগে পার্সেলটা দেখে নেই। যে আমার মেয়ে তো ধৈর্য নেই, পার্সেল খোলা শুরু করে দিয়েছে। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। আমার মেয়ে খোলা শুরু করে দিয়েছে সব। কি এসে রে, চাকু লাগে, ছোট কাছিতে হতে চায় না। কেন লাইটটা না দিলে হয় না? কি এসছে? হ্যাঁ ওইটাই এসছে। ওটা পেপার হোল্ডারিং। বার কর দেখে, বার না করলাম বুঝবো। তুই যেই পারপাসে ইচ্ছা লাগাতে পারিস। কে ছুঁড়ে মারলি কেন সোনা? এটার সাথে ওয়ালে লাগিয়ে ধর বিদিশা, এটা ওয়ালে লাগিয়ে কিচেনে ব্যবহার করো, বেসিনে করো, যেইভাবে এইভাবে থাকবে জিনিসটা। চলো এবার যাই বাথরুমে, জামা কাপড়গুলো কেচে নিয়ে ভিজিয়ে দিয়েছি। বন্ধুরা ঘরে যে কালকে যে জিনিসপত্রগুলো এসছে এগুলো সব লাগাচ্ছি, কোথায় কোথায় লাগাচ্ছি সব লাগিয়ে নেই। বসেছি, এগুলো কিছু কিছু লাগিয়েছি, সব লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো বন্ধুরা চলে আসলাম পরের দিন, যে রান্নাঘর থেকে শুরু করলাম ভিডিওটা। পরের দিন চলে আসলাম, সকালবেলা অনেকক্ষণ উঠে গেছি, ক্যামেরাটা অন করা হয়নি। তা চাটা খেয়ে, রান্নাও প্রায় কিছুটা হয়েছে আর কি। চাটা খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো কী কী রান্না করে, এই যে বিউলির ডাল রান্না করলাম, কালাই ডাল যেটাকে বলে। এই যে সম্ভব ফোড়নও দিয়ে দিয়েছি, ফুটছে, নামিয়ে দেবো। আর এখানে যে ভাত হয়ে গেছে, আর নিম বেগুন করবো, রেডি করে নিয়েছি। আর কচুর শাক সেদ্ধ করে রাখা আছে, কচুর শাকটা করবো ব্যাস। তারপরে দেখি আর কি করি। ছেলে মেয়ের জন্য তো ডিম করতে হবে, কারণ এর মধ্যে কোনোটাই ছেলে মেয়ে খাবে না, ওই জন্য ডিমের তরকারি করে দিতে হবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, আমি আর ছেলে বেরোচ্ছি একটু, ছেলের বই কিনতে যাবো। রান্না বাড়া কমপ্লিট। ওই দাদা কাকু ফ্রিজের ওটা লাগালো, ভেতরটা কমপ্লিট। চালিয়ে দাও ফ্রিজটা। দেখো ফ্রিজের এগুলো সব লাগানো হয়ে গেছে, এসব লাগিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই ফাইনালি। এই যেটা কচুর শাক, এটা হচ্ছে নিম বেগুন, একটা আলু সিদ্ধ ছিল ফ্রিজে, ভাত এখানে, আর ডাল, বিউলির ডাল, আর কচুরির তরকারি একটু আছে, কচুরি আছে।
তার তরকারি হচ্ছে, আমরা কচুরি খেয়েই বেরিয়ে যাচ্ছি, ভাত টাত খাচ্ছি না, এসে খাবো, আর দেরি হয়ে যাবে। চলো বেরোই, বাবু আয়। আজকে আবার কি বলে দেখ, হ্যালো বন্ধুরা, বই কেনা হয়ে গেছে, একটু আম পানা শরবত দিলাম, আমি আর ছেলে এই খাচ্ছি। এই নিয়ে বাস ধরো, বাস ধরে আরেক জায়গায় যাবো। কোথায় যাবো তোমাদেরও নিয়ে যাবো। এই ছেলে খাচ্ছে, আর এই যে আমি খাচ্ছি। ভালো ছোট চলো বন্ধুরা, চলে এসছি কলেজ স্ট্রিট থেকে বই টই কিনে। আর এক জায়গায় গেছিলাম, একটা মঠে গেছিলাম, তোমরা দেখলে বুঝতে পারলে কিনা জানি না। একটা মঠে গেছিলাম, একটু কাজ আছে, সেই জন্য চলে আসি। চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা এসে ফ্রেশ হয়ে স্নান টান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠেই চা খেলাম। চাটা খেয়ে নিয়ে আসলাম। যখন আমরা বাইরে গেছিলাম আমি আর ছেলে, তখন দুটো পার্সেল এসেছিলো। এই দেখো, এই যে এই দুটো পার্সেল এসে, চলো এটা এখন ওপেন করি, আমরাও দেখি কি এসছে, তোমরাও দেখো সাথে। কি এসছে? আরেকটা হবে। এগুলো হচ্ছে বন্ধুরা যে বাথরুমে রডে জামা কাপড়, এটা হচ্ছে, এটা দেখা আছে, এই যে রডে জামা কাপড় ঝুলানো, বাথরুমে রডটা সেট করার জন্য এগুলো দিয়ে কীভাবে লাগায় দেখিয়ে দেবো তোমাদের। এই যে খুব ইজি লাগানো, এই যে এইগুলো আঠা দিয়ে ওয়ালের মধ্যে চিপকে দিয়ে, তারপর এটা এখানে ঢুকিয়ে দেবো, তারপর রডটা এখানে লেগে যাবে। রডটার মধ্যে এইভাবে লাগাবো, এটা দিয়ে চিপকে দিলে বেশ রড লেগে যাবে। বাবাকে ধরো তো, টাইট আছে একটুখানি। কীভাবে এটা ঢোকায়, প্যাকেজিং দেখলেই হয়ে যায়। এটা বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধরছি, তুই টান আসতে। আর এটা কেটে ফেল না, বেরিয়ে আছে, দেখছে তো ব্যাঙে চলে আগে। বন্ধুরা, বাসন মেজে রাখার ঝুড়ি, এইটা এরকম থাকবে, দেখেছো অনলাইনে সবাই। আরে হ্যাঁ, মেজে রাখবো, যে জলটা ঝরে পড়ে যাবে, ঠিক আছে। বাসন মেজে রেখে দিলাম, জলটা ঝরে পড়ে যাবে, তারপরে তুলে রেখে দেবে। এর মধ্যে চামচ কেমন হয়েছে বলবো। এটা চলো কোথাগুলো লাগালাম তোমাদের দেখাই, চলো। এই দেখো, এখানে একটা লাগালাম। চলো এবার আমার ঘরে একটা বাথরুমে লাগিয়েছি, সেটা দেখাই। এখানে একটা লাগিয়েছি, সুন্দর লেগে গেছে, দেখছো বন্ধুরা। ব্যাস, এবার কতদিন এটা চলবে আমি জানি না, তবে ভালো হলো, কোনো ড্রিল করতে হলো না, ফুটো করতে হলো না ওয়ালে।
সুন্দর লাগিয়ে দিয়েছি। আর বেশ শক্ত হয় এগুলো, কারণ আমি ওই বাড়িতে ইউজ করেছি তো, তাই বলছি বেশ শক্ত শক্ত হয়। চলো সাথে দেখো, দেখতে থাকো বন্ধুরা। কালকের ভিডিওটা আর আজকের ভিডিওটা একসাথে করে আজকে ছেড়ে দেবো বন্ধুরা। তাহলে দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। তখন সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিদি ভাইয়ের পাশে থেকো, একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও। চলো, গুড নাইট।